شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আমরা সব সময় শুনে থাকি মাহে রমজানুল মুবারকে যে কোরআন নাজিলের মাস, কি বলেন তাই না? যে মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে কোরআনটাকে একসাথে নাজিল হলো না একদিনে নাজিল হলো? আবার শুনতেছি 23 বছরে। তো কোরআনটা কখন নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর উল্লেখ করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি কোরআনকে লাইলাতুল কদরে আমি নাজিল করেছি। সূরাতুল বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআনকে রমজানুল মুবারকে লাইলাতুল কদর নাজিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এই মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। কেন নাজিল করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্যে, ওয়াল ফুরকান ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ফুরকান হচ্ছে কোরআনের আরও একটি নাম। কোরআনের একাধিক নাম আছে, একটা হচ্ছে কোরআন আর একটা ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য বিধানকারী। তাহলে কোরআনটা আমাদের জন্য একটা জীবন বিধান, সংবিধান, তাই না? পৃথিবীর সবচাইতে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠতম গ্রন্থ হচ্ছে কোরআনুল কারীম। এর উপরে কোনো কোরআন আছে? আসমানে আরও কিতাব ছিল, তাই না? তাওরাত, জাবুর, ইনজিল। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন কার উপরে? সর্বশেষ নবী শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবং আমরা সর্বশেষ নবীর উম্মত। এবং যত নবীগণ ছিলেন তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম নবী এবং রাসূল হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার উম্মতও সবচাইতে শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষ থেকে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে বের করা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রথম মর্যাদা কি পাচ্ছি? শ্রেষ্ঠ উম্মত হিসাবে, কে বলেন তাই না? যেটা অনেক নবীগণও আশা করেছিলেন যে আমি নবী না হয়ে যদি আখেরি নবীর উম্মত হতাম আমার জন্য ভালো হতো, কে বলেন তাই না? তাহলে এই কোরআনটা কার? আল্লাহর। নবী কার? আমরা কার? আল্লাহ। তো কোরআনটা নাজিল হয়েছে কোথায়? আরবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই না? কোরআনটা হচ্ছে আল্লাহর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেরিত দূত। এখানে যে আমাদের সম্মানিত নজরুল ইসলাম স্যার আছেন, যিনি মাননীয় অ্যাম্বাসেডর, উনি কি বাংলাদেশের রাষ্ট্রদূত, আমাদের পক্ষের রাষ্ট্রদূত। ওনার কাজ হচ্ছে কি, যত বাংলাদেশি নাগরিক আছেন, সাধারণ শ্রমিক থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যিনি জব করেন, ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন ধরনের কোম্পানি প্রজেক্ট পরিচালনা করেন, সকল শ্রেণীর মানুষের জন্য বাংলাদেশের পক্ষ থেকে উনি আমাদের রাষ্ট্রদূত, তাই না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা পৃথিবীর জন্য, কি পৃথিবীবাসীর জন্য দূত স্বরূপ, রাহমাতুল লিল আলামিন, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য নবী রাসূলগণ প্রেরণ করেছেন, কি বলেন তাই না? মুসা আলাইহিস সালাম ছিলেন, উনি তার উম্মতের জন্য কি ছিলেন? দূত ছিলেন, প্রেরিত দূত। ইউনূস আলাইহিস সালাম ছিলেন, নূহ আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, এবং অসংখ্য নবী রাসূলগণ ছিলেন। কিন্তু সর্বশেষ নবী, শ্রেষ্ঠতম নবী, শেষ রাসূল হচ্ছে আমাদের রাসূল আরবি, যিনি আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্য দূত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল 14 নম্বর পারা উল্লেখ করেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই আমি প্রত্যেক উম্মতের জন্য দূত প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি। কেন? আমরা যেমন বাংলা ইংলিশ ব্যাকরণ আছে, তাই না? যারা আপনারা যারা জেনারেল শিক্ষিত
আপনাদের একটা ব্যাকরণ আছে, আছে কি না? তো কোরআনের ব্যাকরণ আছে, নাহু সরফ আমরা বলি। তা আন এখানে কারণ উল্লেখ করতেছে কেন, উবুদুল্লাহ আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যাতে করে তোমরা আল্লাহর গোলামি করতে পারো। ইবাদত বন্দিগি, ইবাদত বন্দিগিটা শুধু নামাজ এবং রোজার ভিতরে তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয়। আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুমিনের প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা কদমেই ইবাদত। যদি সেটা আমরা সঠিকভাবে কোরআন সুন্নাহ মোতাবেক আমরা সামনে চলি। যদি আপনার বাসার থেকে নামাজের নিয়তে বের হন, আপনি প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিবেন, সুবহানাল্লাহ। আপনি যদি ভালো কাজের নিয়তে বের হন, আপনি সেখানে সওয়াব পাবেন। আপনি ভালো কাজের নিয়ত করার সাথে সাথেই একটা নেকি লেখা হয়ে যায়, সেটা বাস্তবায়ন করার সাথে সাথে আর একটা নেকি দেওয়া হয়। খারাপ কাজের নিয়ত করলে এটা লেখা হয় না যতক্ষণ পর্যন্ত খারাপিটা বাস্তবায়ন না করা হয়। তাহলে ইসলাম কত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর পথ ও পদ্ধতি আমাদের দিয়ে দিয়েছেন। আমরা কি বুঝি না, বুঝতে চেষ্টা করি না। এই কোরআনটা হচ্ছে আপনার আমার জন্য কল্যাণের পথ, সফলতার পথ, বিধান, জীবন বিধান, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, টোটাল সমস্ত ক্ষেত্রে এটা কি আমাদের জন্য এটা যথেষ্ট। আমরা ইমামের পিছনে যখন দাঁড়াই, সকল মাযহাবের লোক আমরা আসি না, কি বলেন, আসি না? বাংলাদেশের 64 জেলার 64 লোকজন যদি এখানে থাকে, তাহলে বিভিন্ন ভাষার লোক, বিভিন্ন রাষ্ট্রের লোক যদি থাকে, বিভিন্ন ভাষার লোক, তাহলে আমরা মানতেছি কি একজন ইমামকে, কি বলেন, তাই না? ইক্তেদাইতু বিহাদাল ইমাম, আমি ইমামের ইক্তেদা করলাম। তদ্রূপ আমরা যদি সকলেই, বিশ্বের সমস্ত মুসলমান যদি আমরা এই কোরআনকে ইমাম মানি, তাহলে আমাদেরকে আর কোনো সমস্যা থাকে, কি বলেন? তাহলে আমাদের এক জায়গায় কি আমরা একমত আছি, হওয়ার দরকার। আমাদের সমস্ত ইখতিলাফ, মতবাদ, আমাদের মতবিরোধ, ভিন্ন মত সব কিছু বাদ দিয়ে আমরা কি করা, কোরআনকে সুন্দরভাবে পড়া, কোরআনকে বোঝা, এটা আমার প্রথম দায়িত্ব। এটা শুধু আমার দায়িত্ব নয়, একজন মুমিন হিসাবে আমার জন্য ফরজে আইন। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, পর্দা যেমন ফরজ, যাদের অর্থ সম্পদ আছে, যাকাত এবং হজ যেরকম ফরজ, তদ্রূপ আমার কোরআনকে সহি শুদ্ধরূপে শিক্ষা করা ফরজ। আমার জন্য হাফেজ কোরআন হওয়া কি ফরজ না, বাট সহি শুদ্ধভাবে কমপক্ষে আমাকে কোরআন শিক্ষা করা ফরজে আইন। এটা ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না যতক্ষণ আপনি না শিখবেন। শিক্ষার ক্ষেত্রে দুইটা জিনিস বাধা, দুইটা জিনিস কি বাধা, এটা সকল শিক্ষা হোক, হোক দিনই হোক দুনিয়াবি। একটা হচ্ছে লজ্জা, আর একটা হচ্ছে অহংকার। কি বলেন? লজ্জা হচ্ছে আমি এত বড় হয়ে গেলাম, স্কুলে পড়ি নাই, কলেজে পড়ি নাই, ভার্সিটিতে পড়ি নাই, এখন যদি আমি হুজুর কাছে শিখতে যাই কি বলবে, অথবা আমার থেকে বয়স অনেক ছোট, তার কাছে শিখবো, সে কি বলবে, এই লজ্জার কারণে পারি না। আর একটা হচ্ছে অহংকার, আমি এই মানুষের কাছে শিখবো। তাহলে অহংকার তো আল্লাহ পছন্দ করে না, করেন? ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকে ভালোবাসেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে এখানে দাম্ভিকতার সাথে চলা নিষেধ করছেন জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এবং এই যে আমরা আজকে যারা আমরা এখানে আসছি, কেন? কোরআনের মাহফিল, তাই না? কোরআন শেখার জন্য। একটা জিনিস দেখেন, এখানে আমরা অনেক সময় জিকিরের কথা বলি না, জিকির, জিকির মানে আল্লাহ আল্লাহ জিকির করা না, জিকির কোরআন পড়াও জিকির, কোরআন পড়াও কি নামাজও জিকির। সবচেয়ে বড় জিকির কি? নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সূরাতুল আনকাবুত 21 নম্বর আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটা হচ্ছে বড় জিকির। নফল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত কি, শ্রেষ্ঠতম ইবাদত কি? মাশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন। নফল ইবাদতের মধ্যে, ফরজ এবং ওয়াজিবের পরে অতিরিক্ত ইবাদতগুলোর মধ্যে সবচাইতে উত্তম ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। আমি যদি কোরআন পড়ি, আমি যদি কোরআন বুঝি, আমার জন্য অনেক মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম। আমি এটা বলি নাই
আলিফ লাম মিম, এই তিনটা হরফ একটা হরফ। ওয়ালাকিন আলিফুন হরফ, লামুন হরফ, মিমুন হরফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহাসানাহ, যে আল্লাহ রব্বুল আলামিনের কিতাবকে পড়ে তিলাওয়াত করে তাকে একটা নেকি দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি হলো 10টা নেকির সমান। আমরা যদি একবার পড়ি, একটা হরফ পড়ি, 10টা নেকি পাবো, কমপক্ষে 10টা নেকি পাবো। এবং বলতেছেন যে লা আকুলু আলিফ লাম মিম, আলিফ লাম মিম তিনটা হরফ, একটা হরফ নয়। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে আমরা তিনটা হরফ পড়লে আমরা 30 নেকি পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সুন্দর নিজাম দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, বুখারী শরীফের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ওই ব্যক্তি যিনি কোরআন শিখেন এবং শেখান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ। এই কথাগুলো আমরা ছোটকালে বক্তব্যে পড়েছি, আপনারাও আলোচনা শুনেছেন, বড় বড় স্কলার থেকে, বড় বড় উলামা একরাম থেকে, আইম্মায়ে মাসাজিদ থেকে আমরা আলোচনা শুনেছেন, আমরাও শুনেছি। এই হাদিসটা একদিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিসটা শুনেছেন না? প্রসিদ্ধ হাদিস, বুখারীর হাদিস। এটা যেহেতু বুখারী মুসলিম হাদিসটা বেশি সহিহ বলি আমরা, তার অর্থ এই নয় যে তিরমিজি, আবু দাউদ, অন্য যে সিহাহ হাদিস আছে এগুলো দুর্বলতা না। আমলের জন্য যদি একটা দঈফ হাদিস হয়, এটা আমল করা যাবে, আমলের ক্ষেত্রে ত্রুটি নাই। এটার সামনে যদি সহিহ হাদিস থাকে সেটাকে প্রাধান্যতা আসবে। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আলাকের কয়েকটা আয়াত পাঠ করেছিলাম শুরুতে, তাই না? এই আয়াতগুলো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিনের মাধ্যমে। এই আয়াতটি যখন নাজিল করা হয়, তখন এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেছিলেন, জ্বর এসে পড়েছিল। ওহী তো অনেক ভার, ওহী কি অনেক ওজনদার জিনিস, কি বলেন, তাই না? যেটা তো আমাদের দেখার না, বোঝান না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি। জাম্মিল মানে বোঝেন, কম্বল বলি না আমরা, যে আমাকে কম্বল দাও, তার মানে জ্বর এসে পড়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পাঠ করো তোমার এই রবের নামে, আপনি পাঠ করেন আপনার এই রবের নামে। খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আপনি পাঠ করেন আপনার এই সম্মানিত রবের নামে। আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আপনাকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে ওই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন যেটা মানুষ জানতো না। আপনি পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। ওই সম্মানিত রবের নামে পড়েন, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। এবং মানুষ যেই সকল আয়াতগুলো জানতো না, মানুষ যা কিছু জানতো না, অজানা বস্তুগুলো যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন। এখানে যে আয়াতগুলো আছে, খলাকাল ইনসানা মিন আলাক, প্রথম তো আমরা বুঝলাম যে আপনার রবের নামে, প্রভুর নামে, স্রষ্টার নামে পড়েন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের পালনেওয়ালা রব্বুল আলামিন। এরপর বলেছেন যিনি জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। সূরাতুল হজের মধ্যে আপনারা জানেন, আমরা যে রিজিকগুলো আমরা খাচ্ছি, যেটা খাবার খাই, নাস্তা করি, যেটাই খাই, অথবা আমরা দুধ পান করি, গাভীর দুধ পান করি না, এটা কোথার থেকে আসে? গাভী কাঁচা যে জিনিসগুলো খায়, আপনার ঘাস, কি বলেন, ঘাস খায় না, বা কাঁচা যে সমস্ত বস্তুগুলো খায়, ওগুলা খাওয়ার মাধ্যমে তার কি হয়? তার ভিতরে দুধ আসে। এই দুধটা দহন করে
আমরা কিনি, আমরা ক্রয় করি বা আমরা বাড়িতে আমরা পান করি, এর মাধ্যমে কি হয়? দুধের মাধ্যমে রক্ত হয়, তাই না? কি বলে আপনার 80 ফোঁটা দুধে 1 ফোঁটা রক্ত, এরকম কি যেন একটা কথা আছে, তাই না? যাই হোক, দুধের মাধ্যমে আমরা আমাদের মধ্যে রক্ত শক্তি আসে, রক্ত সঞ্চালিত হয় এবং এই রক্ত থেকে বীর্য আসে, নুতফা নাপাক পানি, এবং মা বাবার মাধ্যমে সম্পর্কের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বৈধভাবে পৃথিবীতে সন্তান পাঠান, কি বলেন, তাই না? সূরাতুল হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকাহ সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাহ ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। হে আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন, নিঃসন্দেহে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে। ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা, এরপরে নাপাক পানি থেকে, এরপর সুম্মা মিন আলাকা, এরপরে কি জমাট রক্ত থেকে, সুম্মা মিন মুদগা, এরপরে কি করা হয়েছে? গোশত তৈরি করা হয়েছে। তাহলে প্রথম আমাদেরকে সৃষ্টি করছেন কোত্থেকে? মাটি থেকে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, তাই না? সূরাতুন নাবাত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। ওয়া আনজালনা মিনাল মু'সিরাত, মু'সিরাত মানে কি? মেঘমালা। আকাশে আমরা মেঘ দেখি না? এই মেঘমালা থেকে আল্লাহ কী করেন? বৃষ্টি বর্ষণ করেন। যেমন 2 দিন আগে যে ঘটনা ঘটে গেছে, বা বিভিন্ন জায়গায় ইমারত ওমানে যে মারাত্মকভাবে বৃষ্টি হয়েছে, আল্লাহ মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করেন। মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। লিনুখরিজা বিহি মানে অর্থাৎ এই বৃষ্টি থেকে আল্লাহ বের করেন হাব্বাও, আমরা বলি না ওই যে কদুর দানা, কদুর বিচি, লাউর বিচি, কুমড়ার বিচি, যে ভাষায় যেটা ব্যবহার করেন, বিভিন্ন ধরনের সবজি উৎপন্ন হয় না? লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। হ্যাঁ, যেখানে আমরা দানাগুলো লাগাই এখান থেকে কী হয়? শস্যাদি উৎপন্ন হয়। ওয়া জান্নাতিন আলফাফা মানে বিভিন্ন বাগানে বাগানে আমরা গার্ডেন করি না? ফুলের বাগান, ফলের বাগান, সবজির বাগান। তাহলে এগুলো কোত্থেকে আসে? যখন বৃষ্টি হয় তখন বেড়ে যায় না? তো আল্লাহ বলতেছেন কি, আসমান থেকে, আসমানের মেঘমালা থেকে আমি যে বৃষ্টি বর্ষণ করি, তার থেকে তোমরা ফসল আদি উৎপন্ন করো। এই ফসলগুলো তোমরা খেয়ে তোমাদের শক্তি সঞ্চিত করো, এবং তার থেকে তোমরা কি করো? যে তোমাদের রক্ত হয়, শক্তি হয়, এই থেকে পিতামাতার মাধ্যমে আমাদেরকে আমরা পৃথিবীতে আসি, তাই না? ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন তুরাব, মাটির কথা বলা হয়েছে না? তাহলে কি আমরা মাটির অবস্থাটা পাইলাম? বুঝাইতে পারলাম কি না? বৃষ্টি বর্ষণ হয় কোথায়? জমিনে, মাটি না? এরপরে কি হয়? জমিনটা উর্বর হয়ে যায়, বিভিন্ন ঘাস হয়, এগুলো গবাদি পশু খায়, সবজিগুলো হয়, আমরা খাই, আমাদের খাবারের মাধ্যমে আমরা জীবনযাপন করি, কি বলেন, তাই না? তাহলে এর মাধ্যমে, তাহলে প্রথম সৃষ্টি হতে থেকে, এই কারণে এটা মাটির থেকে বলা হয়েছে। মাটির থেকে খাবার পরে কি হয়? নুতফা নাপাক পানি, যেটা হ্যাঁ বীর্য যেটা আমরা বলি। এরপরে কি হয়? জমাট রক্ত হয়। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তারা জানেন কত মাস থাকেন, জমাট রক্ত হয়, ওখান থেকে গোশত তৈরি, ওখান থেকে হাড্ডি হয়, ধীরে ধীরে সর্বোচ্চ 10 মাস 10 দিন পরে পৃথিবীতে আসে।